আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনাদের মধ্যে যারা 2-3 কিলোমিটার গাড়ি চালিয়ে পেট্রোল পাম্পে তেল ভরাতে যান, যাতে লোকালে ডুপ্লিকেট তেল আপনার গাড়ি না খারাপ করে দেয়, তো আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। তো আপনারা এখন লোকালে তেল ভরাতে পারেন। দুটোর মধ্যে এখন খুব একটা পার্থক্য নেই, দুটোই ব্লেন্ডার তেল। আপনার গাড়ির 12টা বাজাবে দুটোতেই। পেট্রোল পাম্পে তেল ভরলেও আপনার গাড়িকে ড্যামেজ করবে, লোকালে তেলেও আপনার গাড়িকে ড্যামেজ করবে। কারণ প্রত্যেকটা পেট্রোল পাম্পে পেট্রোলে এখন 20% করে ইথানল মেশানো থাকে। আগে এটা 10% ছিল, এখন 12% করে দিচ্ছে। যখন 10% ছিল তখন তো কেউ জানতোই না যে পেট্রোলে ইথানল মেশানো হয়। যখন 20% হয়ে গেল, গাড়ি অনেক খারাপ হতে লাগলো রাস্তায়, তখন ভারত সরকার বলছে যে পেট্রোলে ইথানল 20% ব্লেন্ডিং করা হয়। তো সরকার আগে থেকে বলছিল যে পেট্রোলে 20% ইথানল ব্লেন্ডিং করা হবে, তখন পেট্রোল ডিজেলের দাম অনেক কমে যাবে। সরকারের জন্য দাম কমে গেছে পেট্রোল ডিজেলের, কিন্তু সাধারণ মানুষের জন্য এখনো কমেনি। নীতিন গাডকারি জি বলছে যে এই ইথানল ব্লেন্ডিং করে সরকারের 1 লাখ কোটি টাকা ইনকাম হয়েছে, কিন্তু এতে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি। কারণ আমাদের 2023-এর আগে যে বাইকগুলো আছে সেগুলো ইথানল অ্যাবজর্ব করতে পারে না, কারণ ইথানলের ডেনসিটি অনেক কম। কারণ এটা আমাদের ভারতেই তৈরি হয়, এর প্রোডাকশন খরচা অনেক কম। কুসরের যে ছোবাটা থেকে যায়, ওই ছোবাটা থেকে তৈরি হয় এই ইথানলটা। জলের মাত্রা থাকে অনেকটা, তো আমাদের গাড়ি এটাকে হ্যান্ডেল করতে পারবে না। এতে গাড়ির মাইলেজ কম দিবে, আর মোটামুটি 4-5 বছর পর ইঞ্জিনকে ড্যামেজ করে দিবে। তো এখন বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলছে যে গাড়িতে ইথানল ভরা হবে সেই গাড়ির ইঞ্জিনের গ্যারান্টি তারা নিবে। আমরা এখন পেট্রোল পাম্পে 100% পেট্রোল পাচ্ছিও না। ইথানল ব্লেন্ডিং ছাড়া আমাদের হাতে আর কোনো অপশনও নেই। সরকারকে বলতে চাই যে ইথানল ব্লেন্ডিং ছাড়া আমাদের হাতে যখন কোনো অপশন নেই, তো তেলের দামটা একটু কমিয়ে দেন, তবু ইঞ্জিন করাতে কাজে লাগবে। কিন্তু ইঞ্জিনের তো 12টা বাজছেই, আর কোম্পানি ইন্স্যুরেন্স নাও দিতে পারে বলছে। মানে অবস্থা এরকম হয়ে গেছে, না ঘরকা না ঘাটকা।